হ্যাঁ তৃণমূল, ওই তো জল আপনার কল আছে, জল নেই, বুঝতে পারেন, সবই ফিট করেছে, জল নেই। নির্দিষ্ট খাবার জলও এখানে নেই, সেও দূর থেকে জল নিয়ে আসতে হয়, 2-5 কিলোমিটার দূর থেকে। ওই ধারে একটা পঞ্চায়েত, এ ধারে একটা পঞ্চায়েত, বলছে রাস্তা হবে হবে বলে এখনো সেই হ্যাঁ আমফান বুলবুলের থেকে এখানে জল দেওয়ার কথা কিন্তু জল দিয়ে যাচ্ছে না, গাড়ি আসার কথা তাও আসছে না, একদিন আসে তার দুদিনে আসে না। পঞ্চায়েত থেকে আসে, দেখে যায়, আসে ওরকম না আসার মতো। 15 বছর ধরে তো তৃণমূল এখানে, 15 বছর ধরে তৃণমূল। কিচ্ছু কোনো রকম ভাবে হাসপাতালের উন্নয়নও নেই। কথায় আছে জলই জীবন, কিন্তু এই কথাটা ভুলতে বসেছেন গোসাবা বিধানসভা কেন্দ্রের মানুষ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনে বিদ্যাধরী নদী, এবং সেই বিদ্যাধরী নদীর ধার ঘেঁষেই প্রায় 9টি দ্বীপ নিয়ে গঠিত এই গোসাবা, এবং সেই গোসাবা কেন্দ্রে এখন 14টির কাছাকাছি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং 51টি মৌজা সহ এই গোসাবা কেন্দ্র। সেই গোসাবা কেন্দ্রের এখন পরিস্থিতি কি? জল এখনো পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছায়নি। বহু বছর এই কেন্দ্র আরএসপির দখলে ছিল। 2011 সালে এখানে পরিবর্তনের হাওয়া আসে এবং তৃণমূল ক্ষমতায় আসে। সেই থেকে দীর্ঘ 15 বছর এই কেন্দ্র তৃণমূলের দখলে। ঠিক 2021 বিধানসভা নির্বাচনে তখনকার বিধায়ক জয়ন্ত নস্কর মারা যান, এবং তারপর উপনির্বাচনের ফলে এখানে বিধানসভা নির্বাচনে জয়ী হন তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। এবারেও তিনি এখান থেকে তৃণমূলের প্রার্থী। একই সঙ্গে এই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছে বিজেপি এবং বাম। কিন্তু এই কেন্দ্রের যা যা অসুবিধা, যা যা সমস্যা, তা কি তারা সমাধান করতে পারবেন? চলুন আজ ঘুরে দেখি গোসাবা বিধানসভা কেন্দ্র, কথা বলি সকলের সঙ্গে। কি পরিস্থিতি? 2017 সালে যে 280 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল যে গদখালি গোসাবা সেতু নির্মাণের জন্য, যে সেতু আজ পর্যন্ত হয়নি, যে সেতু আজ পর্যন্ত মানুষ দেখতে পেল না, সেই সেতু যদি আজ এখানে সম্পন্ন হতো, শাসক দলের প্রতিশ্রুতি মেনে সেই সেতু যদি আজ এখানে হতো, তাহলে আদৌ মানুষের কতটা লাভ হতো। এবং সারা জীবন এখানকার মানুষ শুধু নদীপথে যাতায়াত করে গেলেন, এবং এই নদীপথই তাদের একমাত্র ভরসা। সারা গোসাবা বিধানসভা কেন্দ্রে একটিমাত্র বড় হাসপাতাল, সেই হাসপাতালে কিলোমিটার কিলোমিটার যাত্রা করে পৌঁছতে হয়, এবং রাত বিরেতে নৌকায় এই একমাত্র হাসপাতালে আসার রাস্তা। আদৌ কি মানুষ এখানে সেই নৌকার ওপর ভরসা করে বাঁচতে চেয়েছিল, নাকি একটি পাকা সেতুর ব্যবস্থা চেয়েছিল? শুনবো তাদের মুখেই কেমন আছেন তারা। কতদিন ধরে রয়েছে এই রাস্তাটা এরকম? এই রাস্তাটা 18, 23, 24, 25, 26, 3 বছর। এটা হচ্ছে সেই আমফান বুলবুল থেকে। ও বুলবুল ঝড়ের সময় হ্যাঁ, থেকে ঝড়ের সময় ওখানে গাছ পড়ে গেছে, সেইখান থেকে ওইভাবে রাস্তাটা ওইভাবে এর হয়ে রয়েছে এইভাবে। জল থাকলে তো লোকের হতো, প্রতি বাড়িতে জলের দরকার, প্রতি বাড়িতে। কেউ ওই ভ্যানে করে, এতে করে, কেউ ড্রামে করে একটু একটু করে আনতেছে, তাই ভাগ করে করে খাচ্ছে। কিন্তু কত কত কিলোমিটার গিয়ে জল আনতে হয় তবুও? এখানে জল দেওয়ার কথা কিন্তু জল দিয়ে যাচ্ছে না, গাড়ি আসার কথা তাও আসছে না, একদিন আসে তার দুদিনে আসে না। পঞ্চায়েত থেকে একটু একটু জল দেয়, জলের সমস্যা খুব। ভ্যাট করেছে, ভ্যাটগুলো সব বন্ধ না, কোনোটাই জল নেই। সেতু তো হয়নি, সেতু হওয়ার কথা ছিল কিন্তু সেতু তো হয়নি, মালপুরি মেটেরিয়াল করে যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে। হ্যাঁ। বিধায়ক কোনো রকম উদ্যোগ নেন না যে? না, বিধায়ক উদ্যোগ নেয়নি এখনো এই বিষয়ে, যে ব্রিজটা হোক বা হসপিটাল ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন চলুক, সে বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 15 বছর ধরে তো তৃণমূল এখানে, 15 বছর ধরে তৃণমূল। কিচ্ছু কোনো রকম ভাবে কোনো রকম হাসপাতালের উন্নয়নও নেই। উন্নয়ন নেই। মানুষ মানে আপনারা তো বলেন নিশ্চয়ই, অনেক দাবিও করেছেন এর আগে। দাবি আমরা করে তাই, কিন্তু সে কাজটা হচ্ছে কোথায়? কাজ হচ্ছে না। সেই পরিস্থিতি দেওয়া হচ্ছে আমাদের, কিন্তু পরিস্থিতির মতো কাজ হচ্ছে না। আমরা তো নদীর ধারে, আমি এখানে 20 বছর 25 বছর হয়ে গেছে বাস করছি। কিরকম সমস্যা হয়? জল তো যখন বর্ষাকালে হ্যাঁ, চলে আসে, বর্ষাকালে জল তো চলে আসেই। এসব নদী এই গাংঘাড়ি থেকে জল চলে আসে, হাঁটা যায় না।
এই গাংবাড়িতে হাঁটা যায় না, বর্ষায় জল চলে আসে। যখন নদীর জল বাড়ে দু এক সময় কানায় কানায় ছাপিয়েও চলে যায়। আমাদের ওই সাইডটাই ভেঙে গেছিল, তারপরে বাজারের ওই সাইডটাই ভেঙেছিল, দিয়ে ওদের সব জল ঢুকে গেছিল। এই যে আপনারা যে রাস্তাতে আসলেন ওই সব রাস্তা গায়ে জল ছিল। এখানে আলো আছে? হ্যাঁ আলো আছে। আচ্ছা, রাতের বেলা তো যখন তখন বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ হয়েছে এর আগে এরকম কিছু? হ্যাঁ অ্যাক্সিডেন্ট অনেকবারই হয়েছে। তাও কোনো রকম রাস্তা শুধু হবে বলছে সেদিন বললো হবে। বাড়ির ভিতরে রাস্তা, নতুন রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা এখনো হলো না। কেন কেন হলো না কি করে বলবো, আমরা গন্ডগোল করবো? তহবিল হয়তো আসছে, সেই তহবিল খরচ হচ্ছে না। বিধায়ক আসেন না, বিধায়কের রাস্তা আছে না, এখানে পঞ্চায়েত প্রধানেরা আসে। কোন রাত বিরেতে অসুবিধা হলো সেখানে তো নদী পার করেই আসতে হয়। কত বছর আছেন এখানে? জন্ম এখানে? জন্ম এখানে, তখন থেকে এভাবেই আসা যাওয়া? আসা যাওয়া। আচ্ছা, এরকম অসুবিধা তো প্রচুর হয় আর কি। অবশ্যই। কি কি অসুবিধা হয়? গাড়ি বা নদী পার হওয়ার সমস্যা, কোনো গুরুতর সমস্যা হলে যাওয়া আসার সমস্যা। এখানে তো সমস্ত রোগের চিকিৎসাও হয় না। না, সমস্ত সিজার, কোনো প্রেগনেন্সি মা সিজারও হয় না। ডেলিভারি করাতে গেলে ওদিকে যেতে হয়, ক্যানিং যেতে হয়। আচ্ছা, এরাই রেফার করে দেন? আচ্ছা, ক্যানিং বা ভাঙড়? পঞ্চায়েত থেকে আসে, দেখে যায়? আসে ওরকম, না আসার মতন আসে, না আসার মতন। এমনি বর্ষাকাল যখন জল চলে আসে তখন ত্রিপল দেয়? দেবে, ইচ্ছা হলে দেবে, নাহলে দেবে না। বললে আবার বলবে আর তোমাদের পাকা ঘর কোথায়, কি হবে। আচ্ছা, এই তো সেদিন করে এই ঝাপটা মাপটা হলো, এইসব টিন মিন সব ভেঙে গেল। আমি সেদিনই এসেছিল সব ভোটের জন্য ইয়ে করতে, আমি বলেছিলাম আমাকে একটা তিরপল দিতে হবে। তা বলে আমরা যদি তিরপল আসুক দেবো দেবো, এরকম বলে দেখে গেছিলো, বলে দেবো। আমার কেউ নেই মা, আমার কেউ নেই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গোসাবা গ্রামীণ হাসপাতালে। 14টি গ্রাম পঞ্চায়েত এই গোসাবায়। সেই 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র এই একটি বড় হাসপাতাল এই সম্পূর্ণ গোসাবা জুড়ে। অর্থাৎ এই 14টি গ্রাম পঞ্চায়েতের মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে নদী পেরিয়ে এই বহু কিলোমিটার পাড়ি দিয়ে এই হাসপাতালে তাদের চিকিৎসার জন্য আসতে হয়। অর্থাৎ যদি কেউ মৃতপ্রায় হন, তারা যখন এসে পৌঁছান এই হাসপাতালে, তখন অনেকেই, সাম্প্রতিক এরকম ঘটনা প্রচুর ঘটেছে, দেখা যায় যে তারা মারা গিয়েছেন। যখন রাত হয়, অর্থাৎ রাত ওই 9টা সাড়ে 9টা অবধি নৌকার ব্যবস্থা রয়েছে, তারপরে নৌকার ব্যবস্থাও নেই, তখন ব্যক্তিগত অর্থ দিয়ে নৌকা বুক করে এই হাসপাতাল অবধি আসতে হয়। অর্থাৎ রাত বিরেতে সমস্যা মানুষের দেখলে আপনারা বুঝতেই পারছেন কি পরিস্থিতিতে রয়েছে এখানকার মানুষ। স্বাস্থ্যকেন্দ্র রয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে ঠিকঠাক পরিষেবা পর্যন্ত মেলে না। কিন্তু এই যে বড় হাসপাতাল, সেই বড় হাসপাতালেও কিন্তু ঠিকঠাক পরিষেবা নেই। এখানে যদি আপনি চান যে সিজারে ডেলিভারি, যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের সেই ডেলিভারি পর্যন্ত ব্যবস্থা এখানে নেই। এখানে নর্মাল ডেলিভারি ব্যবস্থা রয়েছে, বিভিন্ন কঠিন অসুখের চিকিৎসা এখানে হয় না। তাছাড়াও যদি বড় কোনো রোগ হয় সেক্ষেত্রে অপারেশনের সুবিধাও এখানে মেলে না। অর্থাৎ যদি বড় কোনো রোগে এখানকার বাসিন্দারা ভোগেন তাহলে তাদেরকে পাঠানো হয় ক্যানিং হাসপাতাল কিংবা ভাঙড়। অর্থাৎ এইভাবেই দিনের পর দিন মানুষ এখানে বসবাস করছেন। অসুস্থ হলে তাদের ভবিষ্যৎ কি হবে সেই ভাবলেই প্রত্যেকটি মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। 15 বছর এখানে তৃণমূলের রাজত্ব, একবারের জন্য বিধায়ক কোনো রকমভাবে একটি সুস্থ হাসপাতাল গড়ে তুলতে পারলেন না, একটি সুষ্ঠু হাসপাতালের ব্যবস্থা করে দিতে পারলেন না, এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়ন তো হলোই না। আমাদের যে পরিবেশের নোনা জল ছাড়া তো এখানে নেই। সুন্দরবন এলাকায় নির্দিষ্ট খাবার জলও এখানে নেই, সেও দূর থেকে জল নিয়ে আসতে হয়, 2-5 কিলোমিটার দূর থেকে পাইপের মাধ্যমে। তো অর্ধেক সময় জল এখানে পাওয়াও যায় না। এটা পুকুর থেকে নিয়ে এলেন? এটা পুকুর থেকে নিয়ে এলাম ব্যবহার করার জন্য। কোনো রকম জলের ব্যবস্থা আজও এখানে হয়নি? না। আপনি কত বছর আছেন এখানে? তা আমার বাপ ঠাকুরদা রয়েছে এখানে, তা আমার তো এই দেখতে দেখতে 38 বছর বয়স হয়ে গেল। আমার বাপ ঠাকুরদাদের বয়স তারা তো চলেই গেছে গতকাল। 3 পুরুষের উপরে তো এখানেই আছে, তারপরে জানি না কোথায় ছিল। কি মনে হচ্ছে বিজেপি এলে বা অন্য কোনো দল এলে কাজ হবে? পাল্টানো দরকার। দীর্ঘদিন এক শাসককে রাখা যায় না, পাল্টানো দরকার আমাদের পক্ষে এখন। আচ্ছা, আগে তো এখানে আরএসপির শাসন ছিল বহু RSP, বছর, সেই সময় পরিস্থিতি কি কেমন ছিল? RSP শাসন।
না সেই সময় আমরা অত রাজনীতি সম্পর্কে আমরা ইয়ে করতাম না, ছোট এখন ছিলেন, বর্তমানে না। হ্যাঁ। জল তো এখনো পর্যন্ত না জল জল খুব এখানে অসুবিধা আমাদের এখানে। 15 বছর তো তৃণমূল, জলের অবস্থা জল সেই 15 বছর কেন 20 বছর আগে থেকে জলেরই এরমই সমস্যা। বামেদের আমল থেকে। হ্যাঁ এরমই সমস্যা, জল এখানে নেই। রুগীপত্র হলে তো এই হসপিটালে কেউ দেখে না, দেখতে চায় না, সব বাইরে দাও, সব বাইরে দাও। কখন দিন কখন রাত দেখার দরকার নেই, সঙ্গে সঙ্গে দেয়। তাই জন্য আচ্ছা, আর কারেন্ট তো এসছে এই কিছুদিন হলো, কারেন্ট ঠিক আছে, কারেন্টের অসুবিধা নেই। বার্ধক্য ভাতা দেয়? বার্ধক্য ভাতা পাই, যেটা পাই সেটা তো অস্বীকার করবো না, প্রায় লোককে দিচ্ছে। হ্যাঁ তৃণমূল, ওই তো জল আপনার কল আছে জল নেই, বুঝতে পারেন, সবই ফিট করেছে জল নেই। কোনো কাজ করেছে তৃণমূল এখানে? হ্যাঁ করেছে, না করলে এসব রাস্তাঘাটগুলো হয়েছে, হয়নি এমন কোনো কথা না, কম বেশি তো হয়েছে সব জায়গায়, এইটাই। শুধু যা টাকা আসে সে টাকা খরচ হয়? কে জানে বলো, আমরা তো সাধারণ লোক, আমরা কি বলবো। আসেন, পঞ্চায়েত প্রধান আসেন, দেখা করেন? না দেখা করে এই আছে ব্যাপার। সারাদিন আমরা গোসাবা বিধানসভা কেন্দ্রে ঘুরে বেড়ালাম। যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পিছনেই একেবারে গোসাবা নদী, অর্থাৎ যেটা বিদ্যাধরী নদী, সেই নদীর বাঁধ। সেই বাঁধ বছরের পর বছর সেই বাঁধে মাটি পড়ে না। এখানকার যিনি বিদায়ী বিধায়ক সুব্রত মণ্ডল, এবছরের এইবারের বিধানসভা নির্বাচনেও যিনি তৃণমূলের প্রার্থী, তিনি একটিবারের জন্যও এই এত বছরের তার দায়িত্বে একবারের জন্যও এখানে এসে কোনোদিন মাটি ফেলার ব্যবস্থা করেননি। এই বাঁধের ধারে যারা বসবাস করেন তাদের জীবন দুঃসহ হয়ে ওঠে বর্ষার সময়, দুঃসহ হয়ে ওঠে যখন ঝড়, আমফান বা বুলবুলের মতো যখন ঝড় এসেছিল এই বিদ্যাধরী নদীর ধারে। এবং সেখানে এই পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের যারা সদস্য তারা আসেন, তারা দেখা করেন, কিন্তু ওই দেখা করাই সার, প্রতিশ্রুতির সার। তারা বলেন যে এই বাঁধ মেরামতি করা হবে, কিন্তু সেই মেরামত এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এমনকি ভোটের আগে জলটুকু বাড়ি বাড়ি এসে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেও আসেনি নদী বাঁধের ব্যবস্থা, আসেনি নদী বাঁধের মেরামতের ব্যবস্থা। বাড়িতে বাড়িতে বছরের পর বছর ধরে জল নেই। একসময় এই কেন্দ্র আরএসপির ঘাঁটি ছিল, অর্থাৎ বামেদের ঘাঁটি ছিল। তারপরে সেখানে তৃণমূলের রাজত্ব 15 বছর ধরে। জলের সুরাহা কোনোদিনই হলো না। এখনো পর্যন্ত প্রতিটি বাড়িতে বাড়িতে জল আনতে গেলে যেতে হয় কিলোমিটার কিলোমিটার দূরে। এবং তার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা তো আপনাদেরকে দেখালামই, স্বাস্থ্যের পরিস্থিতি, শিক্ষা বলতে রয়েছে ভরসা 2টি হাই স্কুল এবং কিছু প্রাথমিক স্কুল, এবং হাতে গোনা 2টি কলেজ রয়েছে এখানে উচ্চশিক্ষা পড়ার জন্য। এই অবস্থায় রোজ কাটাচ্ছেন গোসাবার মানুষ। কে আসবেন, কে এই বিধানসভা নির্বাচনে তাদের এই অসুবিধার সুরাহা করবেন কেউ জানে না। আদৌ কি যে সেতু, অর্থাৎ যে সেতুর এতদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2017 সাল থেকে, সেই প্রতিশ্রুতি কি আদৌ সফল হবে? আদৌ কি কলকাতার সঙ্গে বা শহরের সঙ্গে এই গ্রামের যাতায়াতের রাস্তা সফল হবে?